হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে অনেকে জানতে চেয়েছেন, আসলে ভাইয়া আমার B1 ল্যাঙ্গুয়েজটা শেখা শেষ, তো এখন আমি কি করতে পারি? তো এক্স্যাক্টলি চিন্তা করলাম যে সবাইকে আসলে আলাদা আলাদাভাবে যে বিষয়টা বুঝিয়ে বলা সম্ভব না, তাই জন্য একটা ভিডিও করলাম। যে এই ভিডিওর মাধ্যমে যদি টোটাল মেসেজটা সবার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে বিষয়টা সম্পর্কে সবার একটু ক্লিয়ার একটা ধারণা আসবে। তো B1 আমার ভাষাটা শেষ, এরপরে আমার আসলে B1 যদি মনে করি যে আপনি কোনো একটা ইনস্টিটিউটের কাছ থেকে B1 ল্যাঙ্গুয়েজটা শিখছেন বা একা একা শিখছেন, এরপরে আপনার প্র্যাকটিসের পরিমাণটা মূলত আগের থেকে অনেক বাড়িয়ে দিতে হবে। কারণ এতদিন আপনি শিখছেন, প্রতিদিন মিনিমাম আপনার 1 আওয়ার লিসেনিংয়ের শব্দ, বিভিন্ন ধরনের পডকাস্ট, বিভিন্ন ধরনের অ্যানিমেশন, মুভি, সিরিজ, এগুলো দেখে তারা কি বলে ওই কথাগুলো বলার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং শোনার প্র্যাকটিস করতে হবে। এবং তাদের সাথে নেটিভদের কিছু ভিডিও পাওয়া যায় ইউটিউবে, ওই ভিডিওগুলো দেখে তাদের মতো বলার উচ্চারণ, বচনভঙ্গিগুলো নেটিভদের মতো নিয়ে আসতে হবে। এভাবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, গ্রুপ প্র্যাকটিস করতে হবে। এরপরে আপনি চাইলে বিভিন্ন ধরনের ডায়লগ মেক করতে পারেন। এই ডায়লগগুলো দেখা যায় যে আপনি নিজে 2-3টে রোল প্লে করবেন। কখনো আপনি নিজে একটা রোল, কখনো আর একটা রোল, সেটাও আপনি প্লে করবেন। আপনি আপনাকে কোশ্চেন করবেন। এভাবে বিভিন্ন ধরনের টপিক গল্প আকারে সুন্দর করে সাজিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। বিভিন্ন ধরনের ছোট ছোট ইমেল, ছোট ছোট গল্প, ছোট ছোট চিঠি, এগুলো আপনি লেখার চেষ্টা করবেন। যে আমি একটা গল্প ধরেন আপনি আগে বাংলাতে লিখবেন, এরপরে ওই গল্পটার এক্স্যাক্টলি ডয়েচে লেখার জন্য কি কি দরকার, কি কি ভোকাবুলারি আপনার জানা দরকার, এইগুলো বাংলা টু ইংলিশে আপনি ট্রান্সলেট করে প্র্যাকটিস করবেন। প্রতিদিন আপনি কিভাবে শিখতে পারেন, নিজের স্কিলগুলো ইমপ্রুভ করার চেষ্টা করবেন। এভাবে একটা মাস আপনার মিনিমাম অন্তত প্রতিদিন কন্টিনিউয়াসলি 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। এরপরে যখন আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসবে যে না, হ্যাঁ, আমার ভাষাটা খুব ভালোভাবে শেখা হয়েছে, আমি এখন গোয়েত ইনস্টিটিউটে B1 এক্সামটা দিতে পারবো। তো আপনার এইরকম প্রস্তুতিটা নিয়ে এরপরে আপনি রেজিস্ট্রেশন করবেন। আর বিগত দিনের তুলনায় বর্তমানে বাংলাদেশ গোয়েত ইনস্টিটিউটে B1 এক্সামের পরিমাণ কিন্তু অনেক বেশি। আগে কিন্তু এক্সাম 1 মাস 2 মাস পর পরে হতো, সিটগুলোও খুব এক্সপেন্সিভ ছিল, খুব কম সংখ্যক মানুষ নিত। বর্তমানে প্রত্যেক মাসে 70টা সিট খালি থাকবে এবং হয়তোবা ইন ফিউচারে আমরা আরও বেশি B1-এর এক্সামের শিডিউল পাবো। তো এই বিষয়টাও সবার জন্য ভালো হয়েছে। এরপরে আপনাদের কিছু ডকুমেন্টস এক্স্যাক্টলি রেডি রাখতে হবে। আসলে যারা গোয়েত ইনস্টিটিউটে পরীক্ষা দিবেন, অনেকে জিজ্ঞেস করেন ভাই আমার কি ন্যাশনাল আইডি কার্ড লাগবে? হ্যাঁ, অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে। পাসপোর্ট থাকলে আরও ভালো, 2-3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তাছাড়া আপনার আরও কিছু জিনিসের দরকার আছে। সেই জিনিসগুলোর মধ্যে হয়েছে মূলত আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্টটা এইরকম, আপনার যদি নিজের না হয় অন্য কারোটা দিয়েও চালাইতে পারবেন, বাট ডিউয়াল কারেন্সিটা হইলে আপনি সেক্ষেত্রে ভালো, অনেক জায়গায় সাথে সাথে আপনি করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট হইলে অনেকটা পিসিআই যাওয়া লাগে। তো যারা B1 এক্সাম দিবেন চেষ্টা করবেন যেন একটা ব্যাংক অ্যাকাউন্ট হাতে রাখার। আপনার যখন B1 এর ওয়েবসাইটটা আপডেট করবে যে অমুক তারিখে রেজিস্ট্রেশন করা যাবে, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে আপনি সাথে সাথে কিন্তু ওটা করতে পারতেছেন রেজিস্ট্রেশনটা। তো এই ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট একটা রাখার চেষ্টা করবেন। আর বাদবাকি অনেকে আবার কোশ্চেন করেন যে ভাই আমার B1 শেষ, আমি কি কি ডকুমেন্টসগুলো এক্স্যাক্টলি আমার রেডি করা উচিত? তো এই ক্ষেত্রে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। আপনার প্রাথমিক অবস্থায় একটা ভালো ইউরোপিয়ান সিভি তৈরি করতে হবে ইউরোপিয়ান ফরম্যাটে। আর যারা জানেন না ইউরোপিয়ান ফরম্যাটে এক্স্যাক্টলি সিভি কীভাবে তৈরি করতে হয়, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে এই বিষয়ে একটা পরিপূর্ণ ভিডিও নিয়ে একটা গাইডলাইন দেবো, মানে গাইডলাইন দিয়ে একটা ভিডিও তৈরি করব। এবং মোটিভেশন লেটারটা এক্স্যাক্টলি অনেক পারপাস আছে, যেমন নার্সিং সেক্টরে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার মোটিভেশন লেটারটা এক্স্যাক্টলি কেমন হওয়া উচিত, বা বেকারিতে যদি যান বা আইটি ফিল্ড, বিভিন্ন সেক্টরে যদি যান, প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা স্টাইলে একটা মোটিভেশন লেটার আপনার তৈরি করতে হবে। তো এই মোটিভেশন লেটারটা আপনি কোথা থেকে স্যাম্পল কালেক্ট করবেন, কিভাবে একটা মোটিভেশন লেটার আরেকজনে কালেক্ট করে এবং আপনি আপনার নিজের এক্স্যাক্ট সব নিজের তথ্য এবং কি মানে সব কিছু দিয়ে সুন্দর করে সাজাই একটা মোটিভেশন লেটার মানে লিখবেন, এটার সম্পর্কে একটা পরিপূর্ণ ভিডিও যদি চান অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন। এরপরে আপনার ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে মিনিমাম 6 মাস মেয়াদের। আর একটু চেষ্টা করবেন যে বেশি মেয়াদের পাসপোর্ট, যেহেতু আপনি জার্মানি যাচ্ছেন, ওখানে নতুন অবস্থায় গিয়ে আপনার কিন্তু টাসপোর্টটা অনেক হ্যাসেল হয়ে যাবে। তো আপনি যদি এক্স্যাক্টলি একটা বেশি মেয়াদের পাসপোর্ট হাতে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য একটা বেটার অপশন। নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে রাখবেন, টাকা থাকুক কম থাকুক বেশি থাকুক ডাজেন্ট ম্যাটার, নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন এটা যাওয়ার আগেই। তারপরে বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলে কন্ট্যাক্ট করে রাখবেন কিভাবে আপনি এক্স্যাক্টলি একটা হেলথ ইন্স্যুরেন্স
করানোর জন্য কেমন টাকা খরচ হতে পারে এই বিষয়ে যদি জানতে চান তাহলে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আলাদা আসলে একটা ভিডিওর মধ্যে সব কিছু বলা যায় না, ভিডিও অনেক বড় হয়ে যায় এবং আপনারা বিরক্ত ফিল করেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখেন না, তার জন্য আমার ভিডিওতে রিচও কম হয়। তাই আমি চাচ্ছি অনেকগুলো ভিডিও করে স্টেপ বাই স্টেপ একটা প্লে লিস্ট করে আপনাদেরকে টোটাল বিষয়টা যদি ধারণা দেয় আপনাদেরও অনেক সুবিধা হবে। তো হেলথ ইন্স্যুরেন্স কীভাবে করবেন এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এরপরে আরেকটা জিনিস হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো আপনার কি করতে হবে। আপনি অনেকেই জিজ্ঞেস করেন ভাই আমার সার্টিফিকেটগুলো এক্স্যাক্টলি আমি কি করব। প্রথমত আপনার এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট, পাশাপাশি মার্কশিট, এগুলা আপনার অ্যাটাচমেন্ট করতে হবে। অ্যাটাচমেন্টটা কি আপনার যে কোনো ডকুমেন্টসের একটু ভ্যালুসিটি বা পাওয়ার বাড়াইতে হলে প্রথমত আপনার এসএসসির সার্টিফিকেট পাশাপাশি মার্কশিটগুলো আপনার যে স্কুলের প্রধান শিক্ষক আছে ওনার কাছ থেকে যেটা ফটোকপি থাকবে ওটার সামনে একটা সিগনেচার আনবেন, আর যেটা মেইন কপি থাকবে ওটার পিছনে একটা সত্যায়িত, যেটাকে বলি আমরা বাংলা ভাষায় একটা সত্যায়িত করাই নিয়ে আসবেন। এবং এটা আপনার সেম কলেজেও, যদি আপনার ভোকেশনাল সিস্টেমে আপনি পড়াশোনা করেন মানে ডিপ্লোমা করেন সেক্ষেত্রে আপনার ওখানে যিনি প্রধান আছেন ওই ইনস্টিটিউটের ওনার কাছ থেকে। আর আগেই বলে দিচ্ছি যেটা ফটোকপি থাকবে ওটার ফ্রন্ট পেজে মানে সামনের পেজে সিগনেচারটা নেবেন, যেটা মেইন কপি থাকবে সেটার পিছন সাইডে সিগনেচার নেবেন যতগুলো ডকুমেন্টস আছে। পাশাপাশি কোনো প্রাতিষ্ঠানিক জায়গা থেকে যদি আপনার কোনো ধরনের স্কিল থাকে, কোনো ধরনের যোগ্যতা থাকে, সেইগুলোর যে ডকুমেন্টস ওইগুলা যে কোনো একটা ভালো পার্সনের কাছ থেকে সত্যায়িত করে নেবেন যারা গ্যাজেটেড অফিসার আছে। এরপরে আপনার আরেকটা কাজ হচ্ছে বাংলাদেশে জার্মান স্বীকৃত কিছু নোটারাইজড জায়গা আছে বা লয়ার আছে যাদের মাধ্যমে আপনার সার্টিফিকেটগুলোর ট্রান্সলেট করতে হবে, মানে ডয়েচ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে। এটা করলে ভালো। হ্যাঁ, অনেকে হয়তো আপনাকে বলবে যে ভাই মনে হয় ইংলিশেও চলবে। আসলে আপনি যদি জার্মান ভাষায় দেন আপনার প্রতি একটা সফট কর্নার তৈরি হবে কোম্পানির। তো আপনি চেষ্টা করবেন জার্মান ভাষায় ট্রান্সলেট করে জিনিসটা নোটারি করে নেয়ার। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করবেন। এরপরে আপনার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার একটা ফাইলটা অ্যাটাচমেন্ট করা লাগবে। এই বিষয়ে যদি আপনি আরেকটু বিস্তারিত তথ্য জানতে চান অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি টোটালি আরও কীভাবে কী করবেন সমস্ত ডিটেলস নিয়ে, কোথা থেকে নোটারি করলে ভালো হবে, কোথা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি কিভাবে অ্যাটাচমেন্ট করতে পারবেন, এইসব বিষয় নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ সমস্ত গাইডলাইনগুলো আপনার প্লে লিস্টে করে আমরা আপলোড করব। এবং আমার এই ভিডিওটায় অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, তাহলে সব কিছু এই হাউস বিল্ডিং সম্পর্কিত সমস্ত তথ্য এবং রিয়েল ডকুমেন্টস এবং লাইফ এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য দিব। আমি আমার নিজের সার্টিফিকেটগুলো ট্রান্সলেট করব, কীভাবে করি, কীভাবে খরচ যায়, এইসব বিষয়ে সমস্ত ধরনের তথ্য আপনাদেরকে জানাবো এবং লাইভ সেইগুলো এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে দেখাবো। আশা করি সবাই পাশেই থাকবেন। তো আপনি সমস্ত এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন। এরপরে আপনি বিয়ন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন, বিভিন্ন ওয়েবসাইটগুলো ঘুরবেন। আর অনেকে জিজ্ঞেস করেন ভাই আমি কীভাবে হাউস বিল্ডিং খুঁজবো, এই বিষয়ে আসলে এক্স্যাক্টলি একটা ভিডিওতে বানাইতে গেলে মিনিমাম 2 ঘন্টার একটা ভিডিও লাগবে টোটাল। তো কীভাবে হাউস বিল্ডিং খুঁজবেন, কীভাবে কোম্পানি খুঁজবেন, কীভাবে কোম্পানিকে মেইল করবেন, টোটাল এই সমস্ত বিষয় যদি জানতে চান তাহলে কমেন্ট করেন আসলে আপনাদের কোন টপিকের উপরে এক্স্যাক্টলি একটা ভিডিও দরকার। আমি অবশ্যই ওই টপিক নিয়ে আপনাদেরকে আলাদা আলাদা ভিডিও করে তৈরি করে দিব, আপনারা যেন খুব সুন্দরভাবে গোছালোভাবে হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনারা সফল হন। এটা আমার আপনাদের উপরে মানে দায়িত্ব যেন আমি আপনাদেরকে সাহায্য করতে পারি, আসলে আপনারা যেন সফল হন। এই সফলতার জন্য কারণটা অন্তত আমি হতে পারি। আল্লাহ তাআলা আমাকে অবশ্যই এর বিনিময়ে পুরস্কৃত করবে, আমি আশাবাদী এবং আপনারাও সফল হন এটাও আমি চাই। তো আশা করি ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। আপনাদের কোন কোন বিষয়ে এক্স্যাক্টলি জানার আগ্রহ আছে আমাকে জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করব সেই টপিক নিয়ে ভিডিও বানানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।